السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. নামাজের দোয়া কালাম শুরু করছি। প্রথমত হাত বাঁধা দোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে কুনুত, বেতের নামাজে দোয়ায়ে কুনুত করতে হয়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া natruku man yafjuruka Allahumma
নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিকা রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে সোজা হয়ে ওঠার সময় বলতে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা দাঁড়াইয়ে বলতে হবে সোজা হয়ে দাঁড়াই বলতে হবে রব্বানা লাকাল হামদ উঠতে বসতে বলতে হবে আল্লাহু আকবার আমাদের খেয়াল করেন আল্লাহু আকবার সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা নামাজের সালাম কিরকম দেব কি কাজে আপনারা খেয়াল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খেয়াল করছেন এইভাবে নামাজের দোয়া কালাম সূরা কেরাত নামাজ সুন্দর করে পড়তে হবে। তাহলে নামাজ সুন্দর করে পড়তে হলে আপনার দোয়া কালাম এগুলো বাংলায় পড়া যাবে না। বাংলা যদি উচ্চারণ দেওয়া থাকে নামাজ শিক্ষায় বা অন্যান্য নামাজ শিক্ষার বইতে দেওয়া থাকে বাংলা উচ্চারণ করা যাবে না, বাংলায় আরবির সাথে উচ্চারণ শুদ্ধ হবে না। প্র্যাকটিক্যাল ওস্তাদ থেকে এই নামাজের দোয়া কালাম সূরা কেরাত যা আছে আরবিতে সবগুলোই ওস্তাদ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো শিখে নিতে হবে। এখন আপনারা কোরআন শিক্ষার একটা মোটামুটি বুঝ পাইছেন, কোনখানে টানতে হবে কোনখানে টানতে হবে না, কোন রকম উচ্চারণ করতে হবে, এটা মোটামুটি একটা গাইডলাইন পাইছেন না পাই। এখন আপনাদের এই নামাজের দোয়া কালামগুলো অবশ্যই আরও বেশি করিয়া তেলাওয়াত করতে হবে। এগুলা তেলাওয়াত করতে 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 ইনশাল্লাহ আপনার শুদ্ধভাবে মানে দোয়া কালাম করতে পারবেন। এর আগে আমি সূরা ফাতিহা থেকে শুরু করে নামাজের 10টা সূরা আমি গতকালকে সূরা ইখলাস পর্যন্ত মানে আপনাদেরকে পড়ানো হয়েছে, ঠিক আছে কিনা? আজকে 2টা সূরা বাকি আছে, সূরা ফালাক, সূরা নাস। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে ওখানে আমরা যাব। মূলত আপনাদেরকে আমি অনুরোধ করছি এই আমরা যে ক্লাসটা এত কষ্ট করে ওয়েবসাইটে দিতেছি এই তেলাওয়াতটা আপনারা বারবার বারবার ওখান থেকে নামাইয়া মুখে মুখে পড়বেন। আশা করি ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা
এখন ক্লাসে যাই। দুটা নিয়ম আমরা একটু দেখাইয়া তারপর আমরা এই কোরআন ক্লাসে যাব ইনশাআল্লাহ। আজকে 20তম ক্লাস, আজকে শেষ ক্লাস হবে। আপনারা ইনশাআল্লাহ খেয়াল করলি, একটু চেষ্টা করলি আপনারা এই আল্লাহর কোরআন শুদ্ধভাবে শিক্ষা লাভ করতে পারবেন। আজকে আমি দুটো নিয়ম দেখাবো। সেটা হলো, এক নম্বর হলো ইজহার। মনে রাখেন, ইজহার। এক নম্বরে কি বলেন তো? ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া অর্থ কি বলেন তো? অর্থ কি? স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া। ইজহার মানে কি বলেন তো? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়বেন কারে? অর্থাৎ এটার নাম কি? নুন সাকিন। এটার নাম দুই জবর, এটার নাম দুই জের, এটার নাম দুই পেশ। এটা হলো তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশের ভিতরে একটা জজমালা নুন লুকিয়ে থাকে। অর্থাৎ নুন সাকিন আর তানবিন একই জিনিস। আপনাদেরকে বোঝানো হয়েছিল না হয় নাই? তাহলে ইজহারের অক্ষর হলো 6টা। কয়টা বলেন তো? ইজহারের অক্ষর হলো 6টা। নুন বলেন, হামজা হা বলেন, হামজা হামজা হা বলেন, আও খ আও খ বলেন, আইনো হয়, আইনো হয়। কয়টা হয়েছে বলেন তো? এই ইজহারের হরফ হইল 6টা। হামজা হা আও খ আইনো হয়। মনে রাখতে হবে, নুন সাকিন ও তানবিনের সামনে এই 6টা অক্ষর আসলে নুন সাকিন তানবিনকে গুণনা ছাড়া স্পষ্টভাবে উচ্চারণ করে পড়ার নাম হইল ইজহার। আবার বলেন, কি বলছি? নুন সাকিন ও তানবিনের সামনে এই 6টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলে উক্ত নুন সাকিন তানবিনের স্পষ্ট করে পড়ার নাম কি? ইজহার। যেমন নুন সাকিনের অক্ষর বলেন তো? 6টা। কি কি বলেন? হামজা বলেন, হামজা, আও, আইনো, আইনো গয়, আইনো গয়। শর্ত হইল নুন সাকিন তানবিনের পর আসবে নাকি? আমি দেখাই, সব দেখানো সম্ভব হবে না। দেখেন, এটা কি মিমরুদের মিম। এই আমি লম্বা হাতে দেখাইলাম, এই মিম হাপ্পা। কি বলেন তো? কি? অথবা মিম হা, মিম মিম হা। এই এর আগে দেখালাম কি? মিম হাফ। নুন সাকিন এবারে হা আসছে। এখানে আপনার অল্পই বুঝেন যে আছে কি মিন আছে না? আছে কি মিমনুজের মিন। এই মিমনুজের মিনই কত? এখানে কোনো অনুসার হবে না, কারণ এই 6টা অক্ষরের একটা আছে। আবার আছে, আমি আইন দেখাইলাম,
যেমন আছে আন আমতা, কি আছে বলেন তো? নুন সাকিন আর কি হয়েছে? আইন হয়েছে। দেখুন এখানে আছে যা তাই হবে, এখানে যা আছে তাই হবে। আন আন আমতা, কি বলছি বলেন? আন আমতা, এখানে কোনো আনটান হবে না। কি হবে না বলেন তো? আনটান হবে না। এইভাবে উদাহরণ আছে আপনার 424টা উদাহরণ আছে। আমি সকলে 2টা উদাহরণ দেখাইলাম। আমি আপনাদেরকে বলছি বাংলা নুজহাতুল কারি বা কারিউল কোরআন, 2টা কিতাবের কথা আপনাদেরকে বলছিলাম। এই কিতাব দুটো সংগ্রহ করলে এই এজাহারের উদাহরণটা সব সম্পূর্ণতে আছে। একফার উদাহরণগুলো আছে, ঈদগামের উদাহরণ আছে, তলবের উদাহরণ আছে। এই উদাহরণগুলো আপনার বোঝার জন্য ব্যাপকভাবে ওই কিতাব দুটো আপনারা শুনবেন, ঠিক আছে? দেখবেন এখানে এখানে আমি দেখাইছি 2টা অক্ষর, ওখানে এই 6টা অক্ষরে দেখানো হয়েছে। নুন সাকিন দেওয়াও দেখা হয়েছে 15টা, আবার তানবিন দেওয়া 3, 15, 5, 40। এইরকমভাবে না 4, 4, 3, 4, 18টা আছে নুন সাকিন দেওয়া, আর 6টা আছে, আর নুন সাকিন দেওয়া আছে 6টা, আর তানবিন দেওয়া আছে 18টা। আপনারা এটা দেখে নেবেন। আমরা আরেকটু সামনে যাইতেছি, এটা দেখাইতেছি ঈদগাহ। কি বলেন তো? কি বলছি? এই ঈদগাহ কি বলছি বলেন তো? এই ঈদগাহ শব্দের অর্থ হইল মিলাইয়া পড়া। ঈদগাহ শব্দের অর্থ হল মিলান। অর্থ কি বলেন তো? অর্থ মিলান, মিলান, সরাসরি মিলান। অর্থ কি? এই মিলান অর্থ কি বলেন তো? মিলান অর্থাৎ মিলাইয়া পড়া। ঈদগামের বাংলা হইল মিলান। অর্থ মিলাইবেন কারে? নুন সাকিন তানবিনের মিলাইয়া পড়তো। এই ঈদগামের অক্ষর আছে 6টা। কয়টা আছে বলেন তো? এই দেখেন, এই এটা হলো সংক্ষিপ্ত কথায় ইয়ার মালুম, ইয়ার মালুম। কয়টা হয়েছে বলেন তো? 6টা হয়েছে না অক্ষর? ইয়ার মিম লাম অম। এখানে আপনারা অত না বললেও আপনারা জানিয়ে রাখেন। কথাটা হলো আমি ক্লাসটা বুঝাই, আপনারা দেখেন। এটা আজকে না বুঝলেও সমস্যা নাই, এগুলা আবার কিতাবটা একটু দেখতে দে, হয়ে যাবে। নুন সাকিন তানবিনের পরে, অর্থাৎ নুন সাকিন তানবিনের সামনে, নুন সাকিন ও তানবিনের সামনে এই 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর, আমি এই 6টা অক্ষর আবার বলি। ইয়া, তারপর কি র, তারপর কি মিম, তারপর কি লাম, তারপর কি ওয়াও, তারপর কি নুন। 6টা অক্ষর। নুন সাকিন তানবিনের সামনে এই 6টা অক্ষর যদি আসে তাহলে মিলেই পড়তে হবে। এখন আবার বলা হয়েছে ঈদগাম আবার 2 রকম হবে। একটা হবে মিলাবেন কিন্তু গুণ হবে না, মিলাবেন গুণ হবে না। এই জন্য এখানে 2টা অক্ষর নেওয়া হয়েছে, মিলাইবেন গুণ হবে না। সেটা কি কি? একটা হইল লাম আর একটা হইল র। নুন সাকিন তানবিনের সামনে এই 2টা অক্ষর যদি আসে তাহলে আপনি মিলাইবেন গুণ হবে না। যেমন এই দেখেন হামজা নুন জবর কি আন, এই আন হামজা লাম জবর আল, লাম জবর কি আল্লাহ, কোনো গুণ টুনা নাই, কিছু নাই। আবার এখানে আছে মিমরুদের মির, এই মিমরদের মির রজ। নুন সাকিনের সামনে লাম আইছে, নুন সাকিনের সামনে র আইছে। এখানে মিলান হবে, গুণ হবে না। মিলান কি? এই হামজা লাম জবর আল, লাম জবর না, মিলাইলাম না। এই মিমরদের মির রজাবর মিলেইছে, কিন্তু গুণ হবে না। এটার নাম ঈদগামে বেগুন না, অর্থাৎ গুণ ছাড়া। এখন 6টা অক্ষর থেকে যদি আপনি 6টা অক্ষর থেকে আপনি
প্রথম গেল কি ইয়া গেল না, গেল কি ইয়া র, তারপর গেল কি মিম লাম ওয়াও, তারপর কি নুন। এখন আমরা র গাছি লাম গাছি কয়টা অক্ষর গাছে বলেন? না তো কয়টা? চারটা। না তো কি কি বলেন? ইয়াম নু, ইয়াম ইয়াম নু আছে। দেখেন এই ইয়াম বলেন, ইয়াম নু কয়টা আছে বলেন? নুন সাকিন ও তানবিনের সামনে এই চারটা অক্ষর কি কি? আবার বলেন ইয়া বলেন, তারপর কি মিম, তারপর কি নুন, তারপর কি নুন সাকিন তানবিনের পরে এই চারটা অক্ষর আসলে মিলেই তো হইবে, গুণনাও করতে হবে। এখানে আরেকটু সহজ করে দিই, নুনের উপরে এবং মিমের উপরে তার দিক থাকলে কি হবে? গুণনা হবে না? অজেব গুণনা না? কিন্তু নুন সাকিন তানবিনের পর যদি আসে তাই ঈদগামের গুণনা, কিন্তু গুণনা ঠিক অজেব গুণনার মতনই হবে, গুণনার ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু নাম আছে ঈদগামের গুণনা, কিন্তু গুণনার হবে কি গুণনা? অজেব গুণনার মতো। আর এই দুটো অক্ষর বাদ গেল, থাকি কি ইয়া এবং। আমার প্রশ্ন হইল এই দুইটা অক্ষর শ্রেণী যথেষ্ট, দুইটা অক্ষর শ্রেণী যথেষ্ট। হয়তো অনেকে কেওয়াজ সৃষ্টি করতে পারে, আমি এই জন্য এটারে ভাঙ্গাই দিলাম। নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া নুন এবং মিম আসে ঈদগামের গুণনা হবে, কিন্তু গুণনাটা হবে ঠিক অবিকাল অজেব গুণনার মতো, একই সিস্টেমের গুণনা, কিন্তু নাম থাকবে ঈদগামের গুণনা। কিন্তু গুণনা ঠিক গুণনাতে একটা অবিকল রূপ বা উচ্চারণ ঠিক অজেব গুণনার মতোই হবে। কিন্তু এই দুইটা অক্ষর ব্যতিক্রম, নুন সাকিন তানবিনের পরে ইয়া এবং আ আসলে গুণনাটা হবে চন্দ্রবিন্দুর গুণনার নেই। কিরকম গুণনা হবে বলেন তো? কিরকম আসবে বলেন? নুন সাকিন ও তানবিনের পরে আবার বলেন নুন সাকিন ও কার পরে? এই এখন দেখেন এই মূলত নুন সাকিনের সামনে কি আছে? ইয়া। কয়টা অক্ষর আসবে কথা? দুইটা না? কয়টা আসবে? কয়টা অক্ষর? মাত্র দুইটা। কি কি? ইয়া আর একটা কি? নুন সাকিনের সামনে কি আছে? এই গুণনাটা ব্যতিক্রম, আটটা না, আটটা তো অজেব গুণনার মতো গুণনা। এই গুণনাটা নুন সাকিনের ঈদগামের এই গুণনাটা ব্যতিক্রম। এখন আমাদের চাই মিম ইয়া যাবর মাই, ইয়া যাবর ইয়া, মাইয়া মাইয়া না মাই আশা বলেন মাই আশা বাইয়াদের বিকি আবি আবি লাহা আবি লাহা বুঝলেন না? এই অবশ্যই নুন সাকিন আর তানবিন তো একই জিনিস। আপনারা কি বলেন? নুন সাকিন আর তানবিন এক জিনিস না? এখন নুন সাকিন আর সঙ্গে ইয়া আছে, তানবিনের বড় আছে। এখন সূরা আল-আহকাফের ভিতরে আছে না? এই গুণনাটা হবে ঈদগামের বাদ গুণনা, চন্দ্রবিন্দু হবে আবি লাহাবিন ওয়া তাব্বা। আবি লাহাবিন ওয়া তাব্বা। নোটটা দিয়েছি, নোটেও ঈদগামের বিবরণ ওখানে দেওয়া আছে, আপনারা দেখেন। আমার কথা হলো জানে, তাহলে আমরা ঈদগামের অক্ষর 6টা,
ও সাইডটা আমরা না বলতেও সমস্যা নাই, কিন্তু এই দুইটা আপনারা আমাদের বুঝতে হবে। এই গুণটা হবে কি চন্দ্রবিন্দুর গুণার নেই, কেমন হবে বলেন তো? আমরা আজকে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। যদি এখানে আমরা মিলেই যাইতে কি খেতে পারবো? মিলাইলে এদগামে বাদুন লাহাবেও হবে, মিলাইলে কি এদগামে বাদুন না, তানবিন এবার আওয়াজ সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু
في جيدها حبل من مسد في جيدها حبل কলকলা লুম তানবিনের পরে মিম আসছে কি আসছে বলেন তো তানবিনের পরে অর্থাৎ দুই পেশ তানবিন মিম আসছে এটা ইদগামে বাগুন বুঝাইছিলাম না কিন্তু গুণনাটা হইতেছে আযীম গুণার মতো আবার দেখেন মিম সামনেরটা আবার মিম নুন সাকিনের সামনে মিম আসছে এটাও কি গুণনা এটাও ইদগামের বাগুন কিন্তু গুণনাটা হচ্ছে আযীম গুণার মতো দেখেন না গুণনাটা কি করে আমি তেলাওয়াত করতেছি في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد ডালে কলকলা প্রত্যেকটা ডালি কলকলা আছে এখানে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد এই কুফুয়ান কুফু এই তানবিনের সামনে হামজা আইছি হামজা হা হাউ খা আইন উবাই এটা ইজহার এটা কি কেন এখানে অনই পড়তে হবে অনেশ্বর কিছু হবে না ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা
এই 5টা অক্ষর কলকালা, মনে আছে? এই 5টা অক্ষর উপরে থামলেও কলকালা, আর যজম থাকলেও কলকালা। তাই এখানে আমরা কবের উপরে থামছি, এখন কলকালা করা অবশ্যই করতে হবে। অশুদ্ধ হলো ফালাক, ফালাক। তাহলে ওই পেশানোকা বাইচে গেল, কপ বিলীন হয়ে গেল। এই জন্য এই কলকলা অবশ্যই করা অধিক। মনে রাখতে পারবেন না? যদি কলকলা না হয় তাহলে কপ কাপ হয়ে গেল। এখানে যদি বলেন কুল, অর্থাৎ কুল মানে বলো, এই কুল মানে বলো। আপনি যদি সেখানে স্বাভাবিক কা বানেন কুল, এই কুল মানে খাও, অর্থই আলাদা হয়ে যাবে। এই জন্য খেয়াল করতে হবে কপ আর কাপ যেন এক উচ্চারণ না হয়। কপ কপের জায়গায় থাকবে, কাপ কাপের জায়গায় থাকবে, উচ্চারণ। আইনের উপরে পেশ, সামনে যজমালা টান আছে না নাই? এখানে একটা হলো হামজা জবর আ, মুখ খুলে আ, আর একটা আইন অবেশ লাল পেশ নরম উল আবি রব আদাবর রব আলাম বিল রবি রব্বিল আদাবর বা লাম জাবল্লাহ কফের ইখতি ফালাম কি আছে। আমরা আয়াতের শাসরূপে থামিলে জবরদের পেশ থাকিলে উহাপারা জজম দিয়ে থামতে হবে। কবে জজম দিলে কলকালা। এখন আছে মিন, মিন আছে, মিমদুদের মিন আছে, নুন সাকিনের সামনে শিন আসছে, মনে আছে? এই শিন আইছি, নুন সাকিন এবার শিন আসলে নুন সাকিন গোপন করিয়া বাংলা অনেশ্বর দিয়া একালিক গুণ্য করিয়া পড়ার নাম একফা। একফা গুণ্য কি গুণ্য? একফা গুণ্য সুন্নাত। একফা গুণ্য আছে, আবার পায়ে টান আছে, কলকলা। এখন যদি আমরা এখানে মিলিয়ে পড়ি, প্রথম কবে কলকলা হবে না। উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তারপরও কপ কলকলার হরুপ, কলকলার হরুপ কপ, কপ কলকলার হরুপ। এই জন্য অক্ষরটা পড়ার সময় একটু উচ্চারণটা কলকলার ভাব আসবে। ফালা কি, ফালা কি, ফালা কি। এখন এখানে যদি ফালা কি তা বুঝে গেল। ফালা কি কন করি আওয়াজ দিয়ে উচ্চারণ, পা কি উ, পা কি উ, ঠিক আছে তো?
একপাগুন্না সারি গ আসিনা কবরের সামনে আলিম ওয়াসিকিন কবদুজের কিন ইজহার ওয়াসিকিন তানবিনের সামনে হামজা আইছে না ইজহার ওয়াসিকিন ইজা দালের সামনে জবরের সামনে আলিম আসকিমাত নাম্বার 1 আকাবা বাইরুবে যদম বাইরুবে তামসিক কলকলা ওয়া মিন শাররি গাসিকিন ইযা আকাবা পালাকের ভিতরে এই আয়াতটা কঠিন আমি একবার গুন্না শাররিন আযীম গুন্না নুনের জেরজাইয়া নুনের তার দিতে লাগে বেশি নুনের উপরে তার দিতে থাকলে কি গুন্না আযীম গুন্না মনে আছে একালে পরিমাণ গুন্না হবে আবার নাম হা খাড়া জবর উপরে টান আছে আবার সার উপরেও খাড়া জবর টান আছে সা নরম সুরে বলতে হবে না শক্ত সুরে বলতে হবে সা 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 টান আছে একালি খাড়া জবর আবার ফাসাতি ফিল উকাদা ফিল আইন দিয়া ফিল উকাদা দালের উপরে দদম কলকলা এটা খেয়াল করেন
আছে আইনে টান আছে জুবি রব্বিন গুন্না আবার 3 আলিফ টান মধ্যে আসি গুন্না 1 আলিফ টান 2 আলিফ যদি বামে থামি 3 আলিফ টান না থামলে 1 আলিফ টান প্রত্যেকটা আয়াতের মধ্যে গুন্না ভরা অজিব গুন্না ভরা কি গুন্না قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس قل أعوذ برب الناس ملك الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
রোমান্টিক সাউন্ড ওয়াস বিসু একদম স্বাভাবিকভাবে হবে উচ্চারণ না মুখ গোল করে ওয়াস বিসু হাউজের বি হাউতে জের দিলে বাইর মতো উচ্চারণ হয় বাইর মতো বারবার বলছি এখনো বোঝেন নাই হাউতে জের দিলে এবং বীর দিলে বাইর মতো বুঝাবে আসলে বানা বা হইল মুখ সোজা রাখিয়া বা বি বু আর হ হইল শীত কালামের মতন মুখ গোল বানাইয়া তারপর ওয়া বি বু ওয়া বি বু বুঝেন না এখনো হাউতে জের দিলে বাইর মতো বুঝাবে বাইর মতো আসলে বানা আবার বলেন বা হইল মুখের বীজাংশ থেকে বা বি বু হ হইল মুখটার গোল সামনে নেন শীতকালের মতো মুখ গোল বানান মুখটা গোল বানাইয়া তারপরে ওয়া বি বু বলেন তাহলে হ আসবে হ উচ্চারণের বেলায় বার মতো বুঝাবে আসলে বা নয় তার বিপরীত যারাই উচ্চারণ করবে সেটা রং উচ্চারণ শুদ্ধ উচ্চারণ না এটা কারীদের কাছে না গেলে এই উচ্চারণ করা সম্ভব হবে না আমি তো বারবার বলতেছি কোরআন শিক্ষার বিশেষজ্ঞ কারি এখন কারি আমাদের বাড়িতে তো মারা যায় না কোনোদিন সেও কারি সব সমাজে দাঁড়ায় আশ্চর্য লাগে দুঃখজনক এরা বলা হয় অসু ইসু আবার লাতারা উন্না কত কিছু বললে বেড়ায় এগুলো অশুদ্ধ পারা লাতারা উন্না বললে হামদ হয়ে গেল আবার যদি কেউ বলে অসু ইসু তাও হামদ হয়ে গেল আবার বলে অসু বিসু বা হয়ে গেল মুখ মিলেই যদি বলে অসু বিসু বা হয়ে গেল মুখ মিলেই যদি বলে লাতারা উন্না বা হয়ে গেল তাহলে বা হবে না বার মতো হবে আবার বলেন কি বলছি বানা বার মতো আমি বলছিলাম এর আগেও মা এবং খালা দুই বোন দেখতে একরকম একজন মা আবার তো একজনের কেউ যদি বলে যে আমার একজন খালা আছে দেখতে মায়ের মতো আসলে তো কথা বাস্তব মায়ের মতো আসলে তো মা না খালা এটা অ এবং বা হ্যাঁ এই দুটার পার্থক্য অ উচ্চারণের বেলা জের এবং পেশের বেলায় উচ্চারণ করলে বার মতো বুঝাবে আসলে বানা বা হইল মুখ মিলাইয়া দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা বি বু অ হইল মুখ গোল কাটিয়া ওয়া বি বু ভালো করে বোঝেন এবং আর একটা অক্ষর আছে দত দত উচ্চারণ ঠিকভাবে হলে তারপরে জ আছে জর মতো বুঝাবে আসলে জ না গায়রিল মাগলুবি আবার রুহা ওয়াদুহানা গায়রিল মাগদুনা জিবার আগা ব্যবহার করা যাবে না জিবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দদ উচ্চারণ হয় ওর কাজ থাকে যে দদ উচ্চারণ করিবার দদ উচ্চারণ করার সময় জ্বর মতো বুঝাবে আসলে জ না জ হইল মুখ জিবার আগা দিয়া এবং জিবার এটা গোলাবে এটা জ্বর মতো আসলে জ না যেমন ফলাও মুখ ভাসবো হইবে না আবার ফিল আল গায়রিল মাগলুবি আবার রুহা এরকম উচ্চারণ হবে ইনশাআল্লাহ আমি বারবার আপনাদেরকে এই অক্ষরগুলো আমি বুঝাবার চেষ্টা করছি এখন আপনারা সামনে আগান সূরা ফালাক শেষ করি সূরা নাস শেষ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্ন
والناس জিম দিয়া উচ্চারণ জিম মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
আলহামদুলিল্লাহ আজকে আমরা 20 দিনের কোরআন শিক্ষার কোর্স আজকে সমাপ্তি ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই কোর্সে মানে অংশগ্রহণ করে আপনারা কি উপকৃত হয়েছেন? তাহলে আপনারা সমাজে বলবেন যে আমরা 20 দিনের কোরআন শিক্ষা করা সম্ভব। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি এতদিন পর্যন্ত আপনাদের সামনে যে কোরআন ক্লাস নিয়েছি তাতে অক্ষর উচ্চারণ প্রথম থেকে সপ্তম ক্লাস পর্যন্ত আপনারা বা দশম ক্লাস পর্যন্ত এই ক্লাসগুলো বারবার আপনারা দেখবেন। এবং আমরা এই ওয়েবসাইটে যে ক্লাস করছি এর উপরে একটা নোট আমরা এই ওয়েবসাইটে দিয়েছি। আপনারা ওই নোটটা সংগ্রহ করে আপনারা সকলে দেখবেন। অতীত যত ক্লাস গেছে, যত নিয়ম আছে, মোটামুটিভাবে আমরা ওই নিয়মটা ওই ওয়েবসাইটে দেওয়ার সক্ষম হয়েছি। আল্লাহ যেন সকলকে এই নিয়ম কানুনটা বুঝে কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা তেলাওয়াত করবেন, বেশি করে দৈনিক তেলাওয়াত করবেন। আর আমি যেভাবে ক্লাসগুলো করছি হুবহু আপনারা এইভাবে দৈনিক নষ্ট করতে থাকবেন। আর কোনো সন্দেহ করবে না যে আমরা কেমন শিখবো। ইনশাআল্লাহ কোরআন হলো বরকতময় কোরআন, কোরআন নূর, কোরআন রহমান, তিরিশপারা কোরআন মানুষের সিনায় সিনায় আছে। আপনারা ভয় পাবেন না। কোরআন বুড়া বয়সে শিক্ষা করা সম্ভব। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তো সেই কায়দা নিয়ম বোঝানো সম্ভব না। বয়স্কদের জন্য কোরআন শিক্ষা মূল এবং বয়স্ক মানুষের এই কোরআন শিক্ষার জন্য প্রযোজ্য। তাহলে আমার কথার মাধ্যমে আপনারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমার নজরে দেখবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এইটাই আশাবাদী। আসুন আমরা অনেকেই কোরআন কি জিনিস আমাদের সমাজে আমরা শতকরা প্রায় 95% আমরা কোরআন জানি না এবং কোরআন কিটা বুঝিও না। সত্য হলো কোরআন শিখতে হবে, ওটা মুসলমানদের জন্য শিক্ষা করা ফরজ। তাতে পুরুষ মহিলা সকলের জন্য একই হুকুম, এক। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। এখানে মুসলিম পুরুষ মহিলা সকলের জন্য একই হুকুম। তাহলে ফাসলা মাসাইল যেটা আছে এটা বই পুস্তকে শিক্ষা করা যায়, সম্ভব। কিন্তু কোরআন শিক্ষাটা বই পুস্তক দেখে পড়া শিক্ষা একা একা শিক্ষা করা সম্ভব নয়। এই জন্য ক্লাসে থাকতে হয়। আমরা সারা পৃথিবীর মানুষের উপকারের জন্য আমরা এই কষ্ট করে এই ওয়েবসাইটে ক্লাসটা দিছি। কারণ আমরা চাই পৃথিবীর মানুষ এই কোরআনটা শিখুক। আপনারা এই কোরআন কি জিনিস? কোরআন হলো অল কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কি এক সাইড না অল সাইড? কোরআন চাই শান্তি না অশান্তি? কোরআন পড়া মানুষদেরকে আল্লাহ শান্তি দান করে। কোরআন পড়নেওয়ালা মানুষ আর কোরআন না পড়নেওয়ালা মানুষ এক নয়। যারা কোরআন জানে না, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে বাড়িতে মানুষ থাকে না সেটা উজারগিরিও সারা বাড়ির সমতুল্য। যে মানুষের অন্তরে কোরআন নাই সেটা উজারগিরিও সমতুল্য। উজারগিরি থাকে কি ভূত ব্যক্তি, মাকড়ের বাসা। আর যে মানুষের অন্তরে কোরআন নাই সেটা শয়তানের বাসা এবং শয়তানের বাড়ি। আর হাদিস আছে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাবিয়াল লিয়াসহাবি।
রাসূলুল্লাহ বলেন কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা বুঝবে, কোরআন মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তার জন্য চিন্তাও নাই, ভয়ও নাই। আল্লাহ কোরআনে তাকে সুপারিশ করবে। কবর থেকে শুরু করে কবর, হাসর, পরশুরাত, কিয়ামত, মিজান, যতটা ঘাটি আছে, পরকালে হিসাব দেওয়ার যতটা জায়গা আছে, আল্লাহর কোরআনে আপনার সাথে থেকে, কোরআন তেলাওয়াতকারীর সাথে থাইকা সব প্রশ্নের জবাব দিয়া আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কোরআন শিখে না, আর সে দুর্ভাগা আর দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের গোটা মুসলমানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা করার সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখনই ক্লাস শেষ করতেছি, সমাপ্তি দেব। এখন একটু স্বল্প সময়ের জন্য একটু দোয়া হবে। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। বার মাবুদ রে, আমার মাওলা রে, এতদিন পর্যন্ত প্রায় 20টা দিন পর্যন্ত কোরআন শিক্ষার তালিম তালকিন দিয়ে আপনার শাহী দরবারে আত্মল্লাম দয়া করে কোরআন শিক্ষার বিনিময় আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কিতাবে প্রমাণ পাই কোরআন শিক্ষার জন্য যারা ঘর থেকে বাইর হয়, শরিয়াত মোতাবেক তারা কোরআন শিক্ষার ছাত্র হয়ে যায়। আল্লাহ আপনার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাওয়াহুল বুখারী শরীফের হাদিসে প্রমাণ পাই যারা কোরআন শিক্ষা করে বা অপরকে কোরআন শিখায়, এরা হইল সবচেয়ে উত্তম মানুষ। আমরা এতদিন পর্যন্ত কোরআন শিক্ষার কাজে রত ছিলাম। আল্লাহ আমাদের সকলকে উত্তম বান্দা হিসাবে কবুল করে না। আল্লাহ আমরা এতদিন পর্যন্ত যা তালিম তালকিন দিয়েছি, এতে যতটুকু সব হইয়াছে এর হাদিয়া হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওয়াজ মোবারকে পৌঁছে দাও। আমিন। আল্লাহ तमाम আম্বিয়া কিরাম, আম্বিয়া আলাইহিস সালামদের হাদিয়া পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাদের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাবিন তাবিন উলামা ফুকারা পীর বুজুর্গানের দিন যারা সাহেব আছে সকলের আরাধিয়া পৌঁছে দাও। আল্লাহ আমাদের উস্তাদ মাদার যারা কবরে আছে সকলের আরাধিয়া পৌঁছে দাও। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে আছে আল্লাহ সকলের আরাধিয়া পৌঁছে দাও। বিশ্বের ভিতরে বাবা দামাতি যত মুমিন মুমিনাত যত বিশ আল্লাহ মাগরিব মাসরিক জুলমাতের সীমাত পর্যন্ত আজ যত মুসলমান মাটির নিচে আছে এই কোরআনের বদৌলতে আপনি সকলকে মাফ করে দাও। আল্লাহ কবরে নূরের বাতি দিয়া দেন, কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যে আশা নিয়ে এসেছি আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদগুলো পুরো করে দেন। কোরআন শরীফ আমার ভাইরা যত দূর শেখলো জানো বলে না, এই শিক্ষাটা চালু রাখতে পারে সকলকে তৌফিক দিয়া দেন। কিয়ামতের ময়দানে আপনার কোরআনের সুপারিশ আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ
আমাদের কোরআন ক্লাস আপনি কবুল করে নেয়। আল্লাহ সকলে যেন কোরআন শিখতে পারে তাও ভিক দিয়ে দেয়। আল্লাহ মা বোনেরাও যেন কোরআন শিখতে পারে তাও ভিক দেয়। এই ওয়েবসাইট থেকে আল্লাহ এই ওয়েবসাইট থেকে মা বোনেরাও যেন কোরআন শিখতে পারে তুমি তাও ভিক দিয়ে দিও। শুদ্ধভাবে আমার ভাইরা আমার বাবারা আল্লাহ সকলে কোরআন শিখতে পারে তুমি তাও ভিক দিয়ে দাও। আমাদের কোরআন ক্লাসে রহমত তুমি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা